হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা হরর স্টোরি শেয়ার করবো। তো ঘটনাটা ঘটছে ঢাকায়। মানে আমার বাবা অফিসে কাজ করতো। আমি ঢাকায়, আমাদের বাসা ছিল না, আমাদের পিসির বাসা। তো সেখানে আমরা গেছিলাম, পিসির বাসা ঢাকায় ছিল। তো ওখানে না 5 তলা বিল্ডিং ছিল। 5 তলা বিল্ডিংয়ে আমার বাবা যেহেতু কাজ করতো, তো কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিল ওখান থেকে। আমরা তো খুলনাতেই থাকি, এখনও খুলনাতেই থাকি। আমরা ঢাকাতে গেছিলাম কয়েকদিন ছুটি নিয়ে, ঈদের ছুটি ছিল তখন গেছিলাম। তো ওখানে আমরা 10-18 দিন থাকছিলাম, 1 মাস থাকছিলাম ওখানে। আমার তখন বয়স কত হবে, 4-5 বছর হবে, খুবই ছোটো ছিলাম আমি। তো সেদিন ছিল শনিবার। আমার পিসি, তারপর ঠাম্মা, সবাই মিলে মার্কেটে গেছিল। শুধু আমি আর আমার যে কী বলবো, পিস্তাতো ভাই, আমরা দুজন বাসায় ছিলাম। আমার ভাইও গেছিলো, যেহেতু আমার ভাই খুবই ছোটো ছিল। আমরা দুজন ছিলাম আমার বাসায়, আমার পিস্তাতো ভাই আর আমি ঘরে একা ছিলাম। তো আমরা বসে বসে ফোন কাটতেছিলাম। বাবা যখন মা বাবা যখন চলে গেছে, আমাদের ফোন নিয়ে আমরা কাটতেছিলাম এরকম। তো ওই সময় কী হয়েছে, তো আমরা তো ফোন কাটতেছিলাম। তখন শীতকাল ছিল, শীতকালে যে বাজার টাজার করতে গেছিলো সেই জন্য বাইরে গেছিলো। আর আমরা লেপ মুড়ি দিয়ে শুয়েছিলাম, ফোন দেখতেছিলাম আর কি। তো হঠাৎ করে বললো যে আমি একটু ওই পাশ থেকে আসতেছি, তুই এখানে একটু দাঁড়া, নিচে গ্যারেজ থেকে আসতেছি। তো বললাম যে কেন গ্যারেজে যাবি কেন? আমার একটা ফ্রেন্ডকে একটা নোট দেওয়ার আছে, আমি তো দিয়ে নোট না, একটা পেজ নাকি একটা খেলনা বানাইছিল, সেটা দিতে গেছিলো। আমি ঘরে একা ছিলাম। আর আমার ফ্রেন্ডের বাড়িটা যেহেতু কাছাকাছি ছিল, তো সেখানেই গেছিলো, দিতে গেছিলো সেটা। আর ওখানে যারা ছিল না, তারা আমার পিস্তাতো ভাইকে চিনতো। তা ওদের বাড়িতে দিতে যায় 1-2 ঘন্টা কেটে গেছিলো। তো আমি ওই সময় কী হলো, আমি যেহেতু ফোন ঘাটতেছিলাম, তো আমার মনে হলো যে আমার সামনের দেয়ালে কেউ একটা দাঁড়ায় আছে। আর ফার্স্টে মনে করছিলাম জিতু, আমার পিস্তাতো ভাই, ওর নাম জিতু, ভালো নাম কল্প ছিল। তো আমি ভাবতেছি ওর জিতু দাঁড়ায় রয়েছে সামনে। কিন্তু আমি যখন ওদিকে তাকাই, কিছু ছিল না। তবে হঠাৎ করে আমার মনে পড়ে জিতু তো ওই বাড়ি গেছে, তাহলে আমি কেন, আমি তো পুরো ঘরে একা, আর কেউ তো নেই। তো এবার আমি একটু চমকে যাই, কী ছিল ওটা। আমি ভাবলাম মনে হয় মনের ভুল। তো তারপর যখন আমি ফোন আবার দেখা মন দিলাম, তখন হঠাৎ করে আমি যে রুমে ছিলাম, সেই রুমের যে দরজাটা আর পাশের রুমের যে দরজাটা একসাথে এমন জোরে জোরে ধাক্কাচ্ছিল, মনে হচ্ছে বাথরুমের ভিতরে কেউ একটা আছে, আর বেরোনোর জন্য ঠক 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 করে আওয়াজ করতেছে। তো কিছুক্ষণ পর সেটা বন্ধ হয়ে গেল, আর শুরু হলো জল পড়ার আওয়াজ, জল পড়তেছে। তো এটা হওয়ার পরে মনে হলো, মনে হচ্ছে কেউ বাথরুমে স্নান করতেছে। কিন্তু আমার তো বিশ্বাস যে আমি ছাড়া ঘরে আর কেউ নেই। পুরো ঘরে আমি দেখছি, আমি মনে হচ্ছিল জিতু হয়তো আমার চোখের আড়ালে ওখানে গেছে, মজা করতেছে আমার সাথে। কিন্তু ওখানে সিরিয়াসলি এখানে কেউ ছিল না। তাহলে দরজা জল পড়া অবস্থা কোথা থেকে আসবে, ঠকঠকে কে করলো। তো এই ঘটনা ঘটার পরে আমি খুবই ঘাবড়ে যাই। তো কিছুক্ষণ আমি দাঁতে চাপে বসেছিলাম। তো হঠাৎ করে বাইরে থেকে মনে হলো ঠান্ডা বাতাস, যেহেতু শীতকাল ছিল, ঠান্ডা বাতাসটা হতেই পারে। কিন্তু এরা চিন্তা বোঝে না, এরা উইন্ডো দরজা সব বন্ধ ছিল, তাহলে কী করে ঘরে ঢুকবে বাতাস। তো এটা নিয়ে আমি অনেকটা ভয় পেয়ে যাই। তো হঠাৎ করে আমি আওয়াজ পাই যে সবাই হয়তো চলে আসছে, 1-2 ঘন্টা পরে আমার কলিং বেল আসবে ঘরে। তো কলিং বেল খুলে দেখি, দরজা খুলে দেখি আমার মা বাবা, আমার পুরো ফ্যামিলি চলে আসছে। তো আমি দরজা খুলে আমার মাকে বলি, আমার মা যখন আসছে তখন আমি মাকে বলি, মা জানো এরকম হয়েছে। তো আমার মা এটা শোনার পর বলে, তুমি হয়তো ভুল কল্পনা করছো, বা হয়তো তুমি স্বপ্ন দেখতেছিলে, আর ঘরে যখন কলিং বেলটা যখন বাজছে তখন তুমি চলে আসছো, আর সব তো বাস্তব মনে করতেছো। তো আমার তো সম্পূর্ণ বিশ্বাস ছিল, এটা কোনো কল্পনা ছিল না, এটা খুবই সত্যি সত্যি ছিল। তো এটা ঘটনার পরের দিন আমার মা আমার মা কী হতো, বিকালবেলার দিকে ছাদে যেত। তো ছাদে যেয়ে বাতাস খেত, বাতাস হতো, উপরে তলা তো বাতাস হতো না, ভিডিও টিডিও করতো।
তো ওখানে আমি যেত বাতাস খেতে দিয়ে যাবে। তো ওই দিন মানে আমি সন্ধ্যা হয়ে গেছে, আমি মাকে কল করতেছি বারবার, মা তুমি কোথায়, মা তুমি কোথায়, মানে বারবার কল দিচ্ছি, বারবার সেটা কেটে যাচ্ছে, তো ফোন ধরতেছে না আর কি। তো আমি ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার মাকে ডাকা উচিত, আমার কল ধরতেছে না কেন আমি নিজে জানি না। তো আমি আমি ছাদে গেলাম, মা কিন্তু 6তলায় যেত না, 6তলা 5তলা যে ফ্লোরটা, তার নিচে যে ফ্লোরটা সেটা সেটাই যেত। তো ওখানে আমি যে দেখি ওখানে কিছু নেই। তো পরে ভাবলাম মনে হয় যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছিল তখন, তো তখন ওখানে কিচ্ছু ছিল আর মার কোনো অস্তিত্বই নেই। তো ওখানে বস্তা তারপরে কাঠের টুকরো, লোহা, এরকম জিনিসপত্র ছিল, রড ছিল আর কি। তো পরে ভাবলাম মনে হয় আমার মা ছাদের 6তলায় গেছে, তো আমি গেলাম যে উপরে 6তলায়। তো ওখানে যেও কিচ্ছু নেই। তো হঠাৎ করে আমার সামনের দিকে তাকালাম, তখন সামনের দিকে তাকায় দেখলাম যে একটা বুড়ি মতো মহিলা, মুখটা দেখা যাচ্ছে না, মুখটা চুল টুল দিয়ে এরকম ঢাকা। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে, কাকে খুঁজছেন, এরকম জিজ্ঞেস করার পরে সে কোনো উত্তর দিল না। কোনো উত্তর দিল না সে। তখনও সে যখন উত্তর দিচ্ছিল না, তখন আমার পায়ে হাঁটতে হাঁটতে কথাটা বলতেছিলাম আমি, তো আমার পায়ে হঠাৎ করে আমার একটা ধাক্কা লাগতেছে। তো আমি নিজের দিকে আরোটা ফোকাস করে দেখলাম ওটা কাঠের টুকরো। তারপর আমি আবার সামনে যখন ক্যামেরা কেন বলতেছি, ফ্ল্যাশ লাইটটা যখন ধরলাম, তোমরা বিশ্বাস করবে না কি দেখলাম, কারণ ওখানে কিচ্ছু ছিল না, লিটারেলি কিচ্ছু ছিল না। একটু মনে হচ্ছিল যেন ওই বুড়ি মহিলাটা উধাও হয়ে গেছে, বাতাসে মিলে গেছে। তা এরপরে আমি প্রচণ্ড ভয় পেয়েছি, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে আমি পুরো নিচতলা চলে আসি, 3তলায়। তো আমি এসে একটু জল খাই, যেহেতু ভয় পেয়ে গেছিলাম, তো জল খেয়ে একটু বসি। তো হঠাৎ করে আমার ঘরে মা আসে বলে, আমি বলি মা তুমি কোথায় ছিলে, তখন আমি কল দিচ্ছিলাম, তুমি কল করে রিসিভ করতেছিলে না। তো মা বললো যে আমি তো নিচতলায় গেছিলাম, নিচতলায় তো বাড়িওয়ালা আন্টির সাথে কথা বলতে গেছিলাম, ফোনটা সাইলেন্ট হয়ে গেছিলো চাপ লেগে, এই জন্য আমি বুঝতে পারিনি। তো তারপরে আমি কী করলাম, নিচতলায় তো যেহেতু আমাদের থাকতো দোতলায়, নিচতলা না দোতলায় থাকতো, দোতলায় আমাদের বাড়িওয়ালা আন্টি থাকতো। বাড়িওয়ালা আন্টি আমি কাছে জিজ্ঞেস করবো, এমনকি আমি সব বাড়িওয়ালা ভাড়াটিয়াদের জিজ্ঞেস করে দেখলাম যে ওখানে বুড়ি মতো কাউকে উঠতে দেখছে নাকি এখানে কেউ যেতে পারে। তো সবাই এক উত্তর দিল যে না আমি দেখিনি, বা এই সম্পর্কে আমি কিছু জানি না। তো এই ঘটনা ঘটার পরে থেকে আমি কোনোদিনও ওই সন্ধ্যাবেলার দিকে আর ছাদে যাইনি, পুরোপুরি বন্ধ ছিল, সন্ধ্যাবেলা কোনোদিনও ছাদে যাওয়ার সাহস পাইনি। তো এই ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বেশি করে। সো বাই।